নমস্কার বন্ধুরা, আমি রাত্রি বলছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি এই সিজনের একটা দুর্দান্ত রেসিপি। আজকে আমি একটা দারুণ পদ রান্না করেছি, যেই পদটা বছরে আমি কয়েকদিনই বানাতে পারি। কারণ আজকে আমি কচি ডাঁটার পোস্ত বানিয়েছিলাম। 2-4 দিন বাদে তো ডাঁটা শক্ত হয়ে যায়, সেই কারণে যতদিন এই কচি ডাঁটা থাকে আমি এই রান্নাটা বাড়িতে করি, বাড়ির সবাই পছন্দও হয়। একদম কচি কচি ডাঁটা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ডাঁটার গায়ে এখনও আঁশ জন্মায়নি, মুড়ে দিলে মুট করে ভেঙে যাচ্ছে। এরকম কচি ডাঁটা দিয়ে এই পোস্ত বানালে ভীষণ খেতে ভালো লাগে বন্ধু, আর খাওয়াটাও ভীষণ ভালো। এই জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সাথে 100 গ্রাম পোস্তও নিয়ে নেব। পোস্ত নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই 100 গ্রাম পোস্তকে একটু জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে নিলাম। এই আধা ঘন্টা ভিজিয়ে রাখলে পোস্তটা খুব তাড়াতাড়ি খুব সহজেই বাটা হয়ে যাবে, একদম মিহি পেস্টও তৈরি হবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। দেখো বন্ধু, একদম মিহি হয়ে গেছে। এবারে রান্নাটা করি, চলো। সর্ষের তেল বসিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বিশেষ ঝাল খায় না, আমার বাড়িতে অন্তত। এইভাবে বানিয়ে দেখবে, খেতে ভালোও হবে। যখন লঙ্কার ফোড়নটা হয়ে গেল, সুন্দর গন্ধ বেরোলো, কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মিনিট 2 বাদে আবার ফিরে এসে আবার নাড়াচাড়া করছে। এইভাবে বেশ কয়েকবার ধরে নাড়াচাড়া করে দিয়ে দেবো ওই কেটে ধুয়ে রাখা কচি কচি ডাঁটাগুলোকে। ডাঁটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় আমি হাই করে রেখেছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও তাই নাড়াচাড়া করব। এবারে কিন্তু একটা চাপা দিয়ে দেবো। যেহেতু লবণ পড়ে গেছে, ডাঁটা আলু খুব সহজেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে এবারে ঢাকাটা দিয়ে রেখে দিচ্ছি। আর স্বাদে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটেছি, তোমরা জানো। দেখো, ঢাকা চাপা খুললাম কিন্তু মিনিট 2 বাদে। এই 2 মিনিটের মধ্যেই কিন্তু আলু আর ডাঁটাটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কড়াইয়ের গায়ে কিন্তু একটু লাল বর্ণও ধরেছে। সেই কারণে তোমাদেরকে মাঝে মাঝে চেক করে নিতে হবে নিচে না ধরে যায়। এইভাবে খুব ভালোভাবে আলু আর ডাঁটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই পোস্তটা একদম শুকনো শুকনো খায়, খেতে ভীষণ ভালোও লাগে গরম ভাতে। জল দিয়ে দেবো। জল দিয়ে একটু জলটা নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো মিনিট 5-এর জন্য। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেবো। এতক্ষণ হাই ছিল, এবারে মিডিয়ামে রেখে আবার ফিরে এলাম মিনিট 5 বাদে। মিনিট 5 বাদে ফিরে এসে দেখছি একদম ডাঁটা আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেছো কেমন টকবক করে ফুটছে? এই অবস্থায় কিন্তু পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দেবার পরেও কিন্তু এবারে বাটিটা ধুয়ে একদম পরিষ্কার করে এই বাটি ধোয়া জলটাও কিন্তু পোস্তর মধ্যে দিয়ে দেবো। তারপরে মিনিট 2 ধরে হালকাভাবে ফুটিয়ে নেব। পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশি ফোটালে পোস্তটা একটু কেটে যাবার ভয় থাকে, বা দানা দানা ছিটা ছিটা কেমন একটা দেখতে হয়। সেই কারণে পোস্ত দিয়ে খুব একটা ফোটাতে নেই। একটু খানিক নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাথে অবশ্যই আরও কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটুখানি মুখ ছিঁড়ে। কারণ যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু এই মোটা লঙ্কাটাগুলো বা পাকা কাঁচা লঙ্কাগুলো একটু পোস্তর সঙ্গে যদি মাখিয়ে খাও ভাতের সঙ্গে, দুর্দান্ত স্বাদের লাগে বন্ধু। সেই কারণে আমিও কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে একটু নাড়িয়ে নিচ্ছি পোস্তটাকে। এবারে এরকম অবস্থাতেই কিন্তু পোস্তটা রেখে দিতে হবে। তবে পোস্তটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন টেক্সচারটা ঠিক থাকবে, বেশ শক্ত শক্ত টাইপের থাকবে, আবার খুব নরমও হয়ে যাবে না। খেতে ভীষণই ভালো লাগবে বন্ধুরা। এবারে একটা পাত্রে ঢেলে রাখি পোস্তটাকে। হ্যাঁ বন্ধু, বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রেখো। যখন নতুন নতুন ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ বা আমার রান্নার বা কোনো রেসিপির কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটু শেয়ার করে দাও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।